কোনো এক বাবা দিবসে যে বাবাদেরকে উপার্জনহীন করা হয়েছিল, গ্রামীণফোনের ভয়াবহ অবিচার এবং অত্যাচারের শিকার সেই বাবাদের একজন আমি। মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে যাদের চাকরি সম্পূর্ণ সম্মান এবং তারা যা যা পেতে পারত সব কিছু সহ ফেরত দিতে বলা হয়েছে, সেই বাবাদের একজন আমি। সুতরাং আমি এখনও মনে করি যে 2006 সাল থেকে গত 20 বছর ধরে গ্রামীণফোনের সাথে আমার এই সম্পর্ক স্টিল নাও কন্টিনিউইং। আপনারা যদি আজ থেকে 20 বছর আগে গ্রামীণফোনের সার্ভিসের মান, 10 বছর আগে গ্রামীণফোনের সার্ভিসের মান আর আজকে গ্রামীণফোনের সার্ভিসের মানের তুলনা করেন, তাহলে দেখবেন ইটস গ্র্যাজুয়ালি ডিক্রিজিং। এটা রেগুলার নিচের দিকে নামছে। এই নিচের দিকে নামানোর এবং ওই যে বললাম ভারতীয় ঠিকাদারদেরকে অন্যায্য সুবিধা এবং লাভ দেওয়ার কারণে গ্রামীণফোন ম্যানেজমেন্ট ধাপে 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 তার স্থায়ী কর্মীদেরকে সরিয়ে দিয়ে তাদের এই এজেন্ডাগুলো বাস্তবায়ন করার পথে হেঁটেছে। বাট সেই সব কিছুই তারা করেছে কি করতে? বাংলাদেশের মানুষ প্রথম দিকে যে বেটার কোয়ালিটি সার্ভিস পাইতো, বেটার কোয়ালিটি নেটওয়ার্ক পাইতো, বাংলাদেশের কিছু পিপুল যে একটা ভালো চাকরি করত, তাদের পরিবারগুলো একটা স্ট্যান্ডার্ড মানের লাইফ লিড করত, এই সমস্ত কিছুকে নিচে নামিয়ে এনে বাংলাদেশের শ্রম মার্কেট, বাংলাদেশের মানুষের ভালো সেবা পাওয়ার অধিকার, এ সমস্ত কিছুকে ধ্বংস করার জন্য গ্রামীণফোন গত 28 বছরে তাদের সেই উপার্জনকে ব্যবহার করেছে, যে অর্থ তারা উপার্জন করেছে অ্যাকচুয়ালি এই বাংলাদেশের মানুষের রক্ত চুষে, বাংলাদেশের সরকারকে বঞ্চিত করে এবং প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতিকে ব্যবহার করে বাংলাদেশ সরকার তাদের কাছ থেকে ট্যাক্স অ্যান্ড অ্যানাদার যা যেখানে পাইতো সেগুলোকে আইদার মওকুফ করিয়ে অর টোটালি না দেওয়ার অন্য কোনো পদ্ধতিতে হেঁটে। শ্রম আইন 2006 অনুসারে শ্রমিকরা একটা কোম্পানি টোটাল যে প্রফিটটা করবে এটার 5% পেয়ে থাকে। গ্রামীণফোন এর 238-এর 2 ধারাকে ভুল ব্যাখ্যা করার মাধ্যমে শুরু থেকেই বলে আসছে উই আর নট এলিজিবল। বাট বাংলাদেশ সরকার যখন দেখেছে যে ব্যাপারটা চরম বিতর্কিত হয়ে যাচ্ছে, তখন 2010-এ এসআরওর মাধ্যমে কনফার্ম করেছে যে টেলিকম খাত সরাসরি এর অন্তর্ভুক্ত ইন্ডাস্ট্রি, সুতরাং এটা গ্রামীণফোনের দিতেই হবে। এরপরেও গ্রামীণফোন 2011-তে এর বিরুদ্ধে মামলাতে গেছে। তখন তাদের অজুহাত ছিল আমাদের শ্রমিকরা হোয়াইট কলার লেবার, এরা সেই অর্থে শ্রমিক না, এই কারণে দিব না। একবার বলে আমরা অন্তর্ভুক্ত না, একবার বলে আমাদের শ্রমিকরা অন্তর্ভুক্ত না, সুতরাং আমরা দিব না। বাট তারা শুরু থেকেই জানতো, তাদের লয়াররা তাদেরকে ক্লিয়ার করেছিল যে তারা এই কেস হারবে এবং এই টাকাটা তাদেরকে দিয়ে দিতে হবে। এরপর তারা যখন 100% নিশ্চিত হয় কোর্টে যাওয়ার পর যে এটা তারা হারতে যাচ্ছে, তখন তারা ব্যবহার করে গরিবের ওপর সবসময় শক্তিশালী অত্যাচারকারী যে প্রসেস ব্যবহার করে, সেটা হইল যে তোমার পাওনা ঠিক আছে আমি দিব না, আমি লোভী কর্মকর্তাদেরকে ব্যবহার করব, দুর্নীতিগ্রস্ত আমলাদেরকে ব্যবহার করব, আর রাজনীতিবিদদের মধ্যে নীতি নামে তো কোনো বস্তুই নাই, সুতরাং আমি দিব না। তোমার অবস্থা দিনের পর দিন খারাপ হবে, তুমি দিনের পর দিন আদালতে মামলা চালাইতে চালাইতে নিঃস্ব হবা, কিন্তু টাকা আদায় করতে পারবা না। সহজ বুদ্ধি কি? সহজ বুদ্ধি হইল আমি তোমাদেরকে আসল টাকাটা দিতে পারি, কিন্তু এই যে দীর্ঘ সময়ে যে ইন্টারেস্টটা প্রাপ্ত হও এটা দিব না, রাজি আছো কিনা? এরপরেও যখন শ্রমিকরা ওই মুহূর্তে আসলে পেটে পাথর বেঁধে তাদের এই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে আন্দোলন করার পরিস্থিতি, তারপরেও যখন তারা এই আন্দোলনে যাওয়ার পথে আগিয়েছে, তখন ব্যবহার করেছে তাদের দুর্নীতিগ্রস্ত ইউনিয়নকে, যে ইউনিয়ন গত 14 বছর যাবৎ এক ব্যক্তির দ্বারা পরিচালিত হয়, যে ইউনিয়নে গত 14 বছর কোনো নির্বাচন হয়নি, একজন অ্যাডহক বেসিসে নিয়োগকৃত সভাপতি যে ইউনিয়নকে গত
14টা বছর নিজের খেয়াল খুশি মতো ব্যবহার করে সাপোর্ট দিয়ে গেছে গ্রামীণফোন ম্যানেজমেন্টকে। এখন আপনি চিন্তা করেন, অত্যাচারকারী এবং যারা অত্যাচারিত তাদের প্রতিনিধি এক হয়ে গেছে তাদের ব্যক্তিগত স্বার্থের জন্যে কিছু টাকা পয়সার হিসাবে দিয়ে তারা একত্রিতভাবে দিনের পর দিন অত্যাচার করে গেছে শ্রমিকের উপর। সেই ইউনিয়নের মাধ্যমে তারা ওই সময় একটা কাগজ তৈরি করলো যে শ্রমিক তাদেরকে এই ইয়ের পার্টটা ছেড়ে দেবে, এবং এটা নিয়ে রেজলিউশন ক্রিয়েট করার জন্য তারা গেল কোর্টে। রায়ের পর্যায় হয়ে আসছিল, যে রায়টা যদি সেই সময় হয়ে যাইত তাহলে উপকৃত হতো সারা বাংলাদেশের শ্রমিক সমাজ, শুধু গ্রামীণফোন না, এই রকম বাংলাদেশের কর্পোরেট সেক্টরকে চুষে খাচ্ছে যে বড় বড় কোম্পানিগুলো, তাদের প্রত্যেকে বাধ্য হতো ওই আইনের রেফারেন্স অনুযায়ী তাদের শ্রমিকদেরকে 5% দিয়ে দিতে। অথচ ওই মুহূর্ত এসে তারা একটা মীমাংসার ব্যবস্থা করে এই সমস্ত শ্রমিকের অধিকারকে একসাথে গিলে ফেললো। গিলে ফেলার মাধ্যমে তারা কি করলো, 2015-তে যে তারা ওই 3 বছরের মূল প্রপোর্শনটা শ্রমিকদেরকে ডিসবার্স করলো। শ্রমিকরা দেখলো যে তারা দিনের পর দিন এটার বিরুদ্ধে সংগ্রাম করতে যে অত্যাচারিত হচ্ছে, তারা তাদের ন্যায্য পাওনাটা পাচ্ছে না, প্রত্যেকটা দিন তাদের পরিস্থিতি আগের দিনের চাইতে খারাপ হচ্ছে, কিন্তু তারা তারপরেও কোর্টের ওপর আস্থা রাখলো। তখন কোর্ট জানাইলো যে এইটার মূল রায়টা যখন হবে ওই রায়ের সাথে আমরা কনফার্ম করব যে এই ইন্টারেস্টটা দিতে হবে কি হবে না। 2023-এ এসে যখন ইন্ডাস্ট্রিয়াল অ্যামেন্ডমেন্টের 120-এর ঘ অনুযায়ী পরিষ্কারভাবে বলে দেয়া হলো যে শ্রমিকের যে কোনো ধরনের প্রাপ্যই শ্রমিকের মজুরির অন্তর্গত হবে, তখন গ্রামীণফোন টের পেল যে এই যে কেসের রায়টা হতে যাচ্ছে, এই রায়ের মাধ্যমে বাংলাদেশের টোটাল ইন্ডাস্ট্রি, টোটাল শ্রমিক খাতের শ্রমিকরা একটা ন্যায়সঙ্গত বিচার পেতে যাচ্ছে। তখন তারা আগাইল ওইটা কিভাবে বন্ধ করা যায় সেই পথে। এই রায় হওয়ার কথা ছিল 2023-এর মার্চের 9 তারিখ, কিন্তু মার্চের 6 তারিখ গ্রামীণফোন যে এই রিটটা উইথড্র করে নিল। সবার জানার জন্য আমি জানাইতে চাই, একটা এসআরও তার বিপক্ষে এসআরও মানি না বলে গ্রামীণফোন রিট করেছিল। এই রিটের বাদী এবং বিবাদী ছিল গ্রামীণফোন এবং বাংলাদেশ সরকার। অর্থাৎ গ্রামীণফোন যে মুহূর্তে যে এই রিট উইথড্র করে নিল, ওই মুহূর্তে গ্রামীণফোন কনফার্ম করলো যে তারা সরকারি আদেশ মেনে নিয়েছে। রাইট, আমরা ভাবলাম ভেরি গুড, 1 মাসের মধ্যে উইদিন 30 days গ্রামীণফোন আমাদের টাকাটা দিয়ে দিবে। কিন্তু দেখা গেল যে এটা আরেক ভয়ঙ্কর উপহাস। গ্রামীণফোন এমন একটা ভাব দেখাইলো রিট উইথড্র করে নেয়ার মাধ্যমে যে এই ব্যাপারটা তারা টোটালি ভুলে গেছে। এটার বিবাদী পক্ষ ছিল যারা সরকার, যাদের দায়িত্ব ছিল 1 মাসের মধ্যে গ্রামীণফোনকে বাধ্য করা এই টাকাটা দিয়ে দেওয়ার জন্য, তারাও ভাব দেখালো যে এটা তারা ভুলে গেছে। এই দুই ভুলে যাওয়ার প্রেক্ষিত থেকে নিজেদের টাকার নিরাপত্তা হেতু যারা এই দুই পার্টের কোনো অংশই ছিল না, সেই অত্যাচারিত শ্রমিকরা আবার বাধ্য হলো খরচের পথে, আবার বাধ্য হলো সেই উকিলের কাছে যে আবার এটা নিয়ে আদালতকে জানাইতে। অ্যাকচুয়ালি তারা তো কোনো অবস্থাতেই ক্ষমতাশালী না, তাদের শেষ উপায় সেই ঘুরে ফিরে আদালত, যেখানে তারা বিচার পায় না, কিন্তু তবুও তাদেরকে ওইখানেই যাইতে হয়। এবং গ্রামীণফোন এবার অস্ত্র বানাইল কি, এই যে নিরপরাধ শ্রমিকরা, অত্যাচারিত শ্রমিকরা তাদের টাকাটা বুঝে না পাওয়াতে টাকাটা আবার চাইতে গেল, সেইটাকে অস্ত্র বানিয়ে কতখানি খারাপ হইতে পারে মানুষ হিসেবে কিছু মানুষের চেহারার লোক, তারা পরবর্তীকালে সাংবাদিক সহ সবাইকে বলা শুরু করলো ইটস এ সাবজুডিস। কোনো অবস্থাতেই যেটা সাবজুডিস হওয়ার কোনো সুযোগই নাই, কারণ এতে দুই পক্ষ ছিল, গ্রামীণফোন এবং সরকার।
গ্রামীণফোন রিট উইথড্র করেছে, সরকার তার আইনকে আইন হিসেবে বুঝে পেয়েছে, গ্রামীণফোন টাকা দিয়ে দিবে, সরকার টাকাটা আদায় করে দিবে। এখানে সাব জুডিসের কোনো রকম কোনো প্রসেস নাই।